আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবে কাঁপল মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানি দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবে কাঁপল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। রোববারের 12 জুলাই এই ভয়াবহ সংঘাতের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার 60 দিনের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি ভেস্তে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কৌশলগত সামরিক ঘাঁটি কিশ দ্বীপে 10টিরও বেশি শত্রু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিশ শহরের গভর্নর হোসেন আমির তৈমুরি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, রোববার 12 জুলাই বিকাল থেকে কিশ দ্বীপে 10 থেকে 11টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ সামরিক ছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ড্রোন ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, গোলাবারুদের ডিপো এবং যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর তুলনায় রোববারের এই হামলা ছিল অনেক বেশি বিধ্বংসী। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমরা তাদের ওপর নরক নামিয়ে এনেছি। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীর ওপর ইরানের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাকে তারা আন্তর্জাতিক সমুদ্র সীমার স্বাধীনতার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। মার্কিন প্রশাসনের মতে, এই সংকটের প্রভাব কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা মালাক্কা প্রণালী থেকে শুরু করে বসফরাস প্রণালী পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীকে দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC এর সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, এটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মোহসেন রেজা বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালীকে তাদের অবরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে। ইরানের বার্তা সংস্থা ISNA এর প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেছেন, এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামী সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। এবছর ট্রাম্পের সমর্থনে ক্ষমতায় আসা আল জাইদি এমন এক সময় দায়িত্ব নেন যখন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে বাগদাদের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ছিল। এসব গোষ্ঠী এর আগে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এক সপ্তাহের ওয়াশিংটন সফরে আল জাইদির প্রধান লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণ করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতির মুখে পড়া ইরাক বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ নিতে চাইছে। বাগদাদ থেকে AFP জানায়, সরকারি মুখপাত্র হায়দার আল আবুদি রোববার বলেন, প্রধানমন্ত্রী সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। তবে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ঠিক কবে অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত হয়নি। আবুদি জানান,
বৈঠকে মূলত অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে, বিশেষ করে তেল ও বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত এবং অর্থনীতিকে চাঙা করতে সক্ষম বিনিয়োগ আকর্ষণের জন্য রাষ্ট্রের হাতে অস্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অপরিহার্য। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। ট্রাম্প ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে। তবে এর কিছুক্ষণ পরই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব জাহাজের জন্য পথ উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করে না। এই নৌপথে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।